হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি। তো সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একে একে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে, এবং রেসিপিটি কিন্তু দারুণ চন্মনা। কখনো যদি একটু ঝালঝাল খেতে ইচ্ছে করে তো এই ধরনের রেসিপি খুবই মুখরোচক। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে একটা আলু কুচি করে নিয়েছি। তো আলুটা আমি পানি দিয়ে ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই কিছুটা কালো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি। এখানে নিয়ে নিয়েছি বেসন। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সাদা তেল, আর নিয়ে নিয়েছি জিরা। বন্ধুরা, তো যেগুলো উপাদান আপনারা দেখছেন আমি এখানে কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনারা যদি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ সুজি, 1.5টা অথবা 2টা আলু, বেসনটা একদম কাপটা ভরে, তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা। তো এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, বোল। তো এটার ভেতরে আমি প্রথমে আলুগুলোকে দেব। দেখুন, আলুটা দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে নেব সুজিটা, এবং দিয়ে দেব বেসনটা। তো বন্ধুরা, এখন দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে নেব হলুদের গুঁড়া, দিয়ে নেব গরম মশলার গুঁড়া, এবং দিয়ে নেব জিরা। আপনারা চাইলে এখানে জিরার পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন। এখন আমি এটার ভেতরে দিয়ে দেব পানি। একটু বেশি পরিমাণ পানি দিব। তো বন্ধুরা, এটাতে আরও একটু পানি লাগবে। তো আমি দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন রান্না করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাকে রান্না করব। পাঁচ 10 মিনিটের মতো জাল করে নেব এটাকে আমি চুলাতে দিয়ে। তো বন্ধুরা দেখুন, হালকা চুলার আছে এটাকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি, এবং মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচটা। এখন আমি এটার ভিতরে একটু তেল দিয়ে নেব, সাদা তেল। তো বন্ধুরা দেখুন, 5-7 মিনিটের ভিতরে কিন্তু এরকম গাঢ় হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাটা অ্যাড করব। এবং চুলাটাকে বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব। গরম গরম অবস্থাতে একটা প্লেটে আমি এটা ঢেলে নেব। বন্ধুরা, আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, একটু বড় দেখে।
তো প্লেটটাতে আমি সামান্য একটু তেল দেব, বেশি হয়ে গেল, এতটা তেল লাগে না। দিয়ে এটা একটু হাত দিয়ে সমস্ত জায়গায় মাখিয়ে নিলেও হবে। সমস্ত জায়গায় মাখিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটাকে এটার ভেতরে ঢেলে নেব। তো দেখুন সবটা ব্যাটার আমি এখানে দিয়ে এভাবে করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা একটু ঠান্ডা করে নেবেন। আমি তো ভিডিও করছি, আমার এখন হাতে সময় নেই, সেজন্য আমি এভাবে গরম থাকতেই কেটে নিলাম একটা ছুরি দিয়ে। দেখুন ছুরিটাতে একটু তেল লাগিয়ে একটু কেটে নেবেন মোটা মোটা এরকম বরফি করে। এই যে ঠিক এরকম মোটা মোটা করে কেটে নেবেন, ব্যাস। এবার এগুলোকে ভেজে নেব। দেখুন আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে আমি এখন দিয়ে নিচ্ছি তেল, সাদা তেল, সয়াবিন তেল অল্প পরিমাণে, খুব বেশি তেল লাগে না। তো বন্ধুরা তেলটাকে একটু এদিকে ওদিকে ছড়িয়ে দেব এবং এখন আমি একটা একটা করে দিয়ে নেব। তো বন্ধুরা আমি একসঙ্গে বেশ কয়েকটা দিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি এখন লাল করে ভেজে নেব। এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন বা আরও একটু কড়া করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে তুলে নেব। এখন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাকিগুলো আমি দিয়ে নিয়েছি। ছোট বড় সব ধরনের পিসেস কিন্তু হয়েছে, যেভাবে পিস করেছি সেভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি একটা কিচেন টিস্যু দিয়ে তারপর এগুলোকে নিয়ে নিয়েছি। তো দেখুন কি মজাদার, একদম মুচমুচে সুন্দর, ভেতরে সফট। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।